অধ্যাপক আনু মাহমুদ একটা সত্য কথা বলেছেন। সবার নামে হত্যা মামলা হওয়ায় প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। সত্যি এটা কিন্তু বারবার আলোচনা হচ্ছে এই কথাটি, যে গণহারে যে মামলা দেয় বিভিন্ন জনের নামে, এতে বহুজন শায়েস্ত হচ্ছে, অনেকের মামলা বাণিজ্য হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে যে সেই মামলার বিচারটা প্রলম্বিত হবে। মামলার যেই মানে ঘটনার যে যারা ভিকটিম হলো তারা আদৌ ন্যায় বিচার পাবে কিনা সেই সন্দেহটা থেকে যাচ্ছে। এইখানে খবরে বলা হচ্ছে সবার নামে হত্যা মামলা গ্রহণযোগ্য নয়, প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, তাদের জামিন হয়ে যাচ্ছে। মানে ওই ইয়েতে যারা প্রকৃত অপরাধী তারাও জামিন পেয়ে যাচ্ছে সবার সাথে। আদালত কি স্বাধীনভাবে কাজ করছে নাকি আগের মতোই আদেশক্রমে রায় দিচ্ছে? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের চট করে উত্তর দেওয়া যাবে না, বলা যাবে না যে না আদালত এখন স্বাধীন, তারা তাদের মতন করে কাজ করছে। রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে এক অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক আনু মাহমুদ। অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে তিনি আরো বলেন, দেশে অর্থনৈতিক সমস্যা বেড়েছে, ফলে ভিক্ষুকের সংখ্যা বাড়ছে, ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। এই ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় বা সিটি কর্পোরেশন কি করছে? সরকারের মধ্যে আত্মতুষ্টি ও অস্বীকৃতির ভাব থাকলে সমস্যা বাড়বে। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজনে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মানুষ কি ভাবছে শীর্ষক একটা জনমত জরিপে অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলছেন। অধ্যাপক আনু মাহমুদ বলছেন, জুলাই অভ্যুত্থানের 3টি সাফল্যের কথা উল্লেখ করেন। প্রথমত, স্বৈরাচারী শাসককে সরাতে পারাটা একটা বড় সাফল্য। বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগের নির্যাতন বন্ধ হয়েছে, এটা আর একটা বড় সাফল্য। তৃতীয় সাফল্য হচ্ছে অনেক ধরনের কথাবার্তা বিতর্ক হচ্ছে, সবাই মতামত দিতে পারছে, অনেক সংগঠন তৈরি হচ্ছে। হ্যাঁ, এটাও সত্য যে স্বাধীনভাবে অনেকে কথা বলতে পারছে, এটা ঠিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে আউটকামটা, ফলাফলটা খুব গুরুত্বপূর্ণ। এখন সবাই কথাবার্তা বলছে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না, সবাই কথাবার্তা বলছে কিন্তু জিনিসপত্রের দাম কমছে না, তাহলে তো হবে না। আলোচনায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি বহুত্ববাদী গণতান্ত্রিক দেশে রূপান্তর ঘটাতে চায়। খুবই ভালো লক্ষ্য। তিনি বলেন, আমাদের নিয়ে যে বদনামটা ভারত থেকে ছড়ায় সেই রকম কথা বলা হয় যে এটা ইসলামিস্ট টেক ওভার হয়েছে, কিন্তু জিনিস কেবল সময়ই বলে দিতে পারবে। আমাদের সরকার খুবই প্রোগ্রেসিভ ও লিবারেল সরকার। এই সরকার দেশকে খুব ব্রিলিয়ান্টলি একটা জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে রাজনৈতিক দলগুলো আরো এগিয়ে নিতে পারবে। যাই হোক, অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, কিন্তু অধ্যাপক আনু মাহমুদ যে কথাটি প্রথমে বলেছেন, আগে যে হত্যা মামলাগুলো হয়েছে এগুলিকে আগে পরিষ্কার করতে হবে, প্রকৃত অপরাধীদেরকে রেখে বাকি যারা ভুয়া মামলা করে বিভিন্ন জনের নাম দিচ্ছে তাদের হয়রানি থেকে মুক্ত হইতে হবে। এখানে মানে কথায় বলা হয় যে একজন যাতে নিরাপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায়, কষ্ট না পায়, এটা হচ্ছে মূল লক্ষ্য। সেইটা বাস্তবায়ন হবে কিনা সেটা এখন চ্যালেঞ্জ বলে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।